শেখ হাসিনা জেলখানায় ঢুকে সবাই করে হত্যা করেছিল নিজ হাতে। আমি আজকে সেই বিচারের রায় পেয়েছি। যত দ্রুত পারা যায় এই খুনি হাসিনাকে এনে তার রায় জনসমক্ষে যেন কার্যকরী করা হয়, তাহলে আমরা যারা শহীদ পরিবার, আরো যারা শহীদ পরিবার আছে, সবাই শান্তি পাবে। আমরা এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং খুনি হাসিনাকে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার আবেদন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ডিউ খুদা, ধন্যবাদ। ধন্যবাদ মজলুম নেতা দেশকর্মী ডিউ খুদা ভাইকে। এ পর্যায়ে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করছি মঞ্চ 24 সংগঠক আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক মেজর শাহিন ভাইকে মঞ্চ 24-এর পক্ষ থেকে এবং আমাদের দেশকর্মী হিসাবে আধিপত্যবাদী লড়াইয়ের অগ্রসৈনিক হিসাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করছি। মাইকগুলো আনা কঠিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন, সারা বিশ্বের জন্য একটা ঐতিহাসিক দিন। সারা বাংলাদেশ দেখুক, সারা বিশ্বের জনগণ দেখুক যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করলে কি পরিণতি হয়। সারা বিশ্ব দেখুক শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হত্যা, গণহত্যা চালালে কি পরিণতি হয়। সারা বাংলাদেশের সকল জালিম, সারা বিশ্বের সকল জালিম দেখুক শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব অন্য দেশের হাতে তুলে দিলে কি পরিণতি হয়। সারা বাংলাদেশের, সারা বিশ্বের সকল মজলুম তারা দেখুক যে জালিমদের এবং সর্বশেষ জালিমের বিচার করেন। আমরা ন্যায় বিচারে বিশ্বাসী। আমরা সকল বাংলাদেশের সকল মানুষের চাওয়া ন্যায় বিচার, যে এই 16 বছরের যে হত্যা, গণহত্যা, গুম খুন হয়েছে, যে জুলুম নির্যাতন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যে সাফার করেছে, তার ন্যায় বিচার চাই। আমরাও ন্যায় বিচার চাই। আজকে আমরা যে রায় ঘোষিত হয়েছে, আমরা চাই সুষ্ঠুভাবে ন্যায় বিচারের মাধ্যমে এই রায় যেন বাস্তবায়ন হয়। এই বাংলার নতুন করে কারো যেন আবার গোলামে পরিণত না হয়। এই বাংলা নতুন করে যেন দিল্লির গোলামে পরিণত না হয় এবং এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সকল মানুষের মুক্তি, স্বাধীনতা যেন আজীবন অক্ষুণ্ণ থাকে। আমরা যেন ঈমান এবং আমলের সাথে থাকতে পারি। বাংলাদেশের সকল মুসলমান যেন মাথা উঁচু করে তার ধর্ম পালন করতে পারে। সকল ধর্মের মানুষ যেন তার ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে, এই কামনা করছি। এবং আমরা এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাচ্ছি এবং আমরা এটা চাচ্ছি যে বাংলাদেশ থেকে নতুন করে এই মেসেজটা সারা বিশ্বের সকল জালিমের কাছে যাক যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সব কিছু করলে তার পরিণতি কী হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেজর শাহিন ভাইকে প্রতিক্রিয়া জানানোর জন্য। এ পর্যায়ে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করছি মঞ্চ 24-এর অন্যতম সংগঠক আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক জামাল হায়দার ভাইকে। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত। আপনার সামনে দেখতে পাচ্ছেন সকল ঘাতকের কল্যাণ চাই, গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের কল্যাণ চাই। খুনি হাসিনার এই ফাঁসির রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের ন্যূনতম বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ন্যূনতম জমি, সামরিক বেসামরিক আমলা যারা তাকে সাহায্য করেছিল তাদেরও একইভাবে আমরা উপরে ফেলতে চাই।
আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে সবার উপরে এবং সবচেয়ে দামি জিনিস। এবং এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ যেটা সার্বভৌমত্বের প্রতি একটা পরীক্ষিত শক্তি, তারা এটাকে বিক্রি করেছিল এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আর একটা দেশের হাতে তুলে দিয়েছিল। এইটা একটা পাপ, বড় রকমের পাপ। আল্লাহ পাক এই পাপকে আমলে নিয়ে আজকে এই বিচারের ব্যবস্থা করেছে, আমরা শুকরিয়া জানাই। সার্বভৌমত্ব বিরোধী চক্র বাংলাদেশে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। তাদের বাড়ি ঘর, সম্পূর্ণ সম্পদ সবকিছুকে আমি মনে করি যে ক্রোধ করে নিয়ে জনকল্যাণে নিয়োজিত করতে হবে, তাহলেই সম্পূর্ণরূপে বিচার হবে। আমরা শান্তিতে থাকতে চাই, কোনো ফ্যাসিস্টের আর বাংলাদেশে বেড়ে উঠুক তা চাই না। এবং যারা এই ফ্যাসিস্টের পন্থা অবলম্বন করবে এবং সুশীলতা দেখাবে, তাদেরকেও একইভাবে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।